আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্লাটারের খুবই গুরুত্বপূর্ণ উইজেট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কন্টেইনার। এটি এমন একটা উইজেট যেটা দিয়ে আমরা ফ্লাটারে ইউআইতে বক্স তৈরি করতে পারি, যেখানে আমরা কালার, ফেডিং, মার্জিন, অ্যালাইনমেন্ট, ডেকোরেশন সবকিছু ব্যবহার করা যায়। সো আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, আমাদের উইজেটের ফার্স্ট ক্লাস। সো আজকে আমি সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমরা জানি নি সেটা হলো যে হোয়াট ইজ কন্টেইনার, কন্টেইনারটা আসলে কি সে বিষয়ে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। কন্টেইনার হলো একটি বক্স টাইপ উইজেট। এটা দিয়ে আমরা যে কোনো উইজেটের চারপাশে ডিজাইন বা লেআউট তৈরি করতে পারি। কন্টেইনারে কনস্ট্রাক্টর এক্সাম্পল আছে, এখানে দেখতে পাচ্ছেন নিচে। সো মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল আপনাদের যে কন্টেইনারটা আসলে কি। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, কন্টেইনারটা মূলত হলো যে একটা হলুদ কালার, ইয়েলো কালার একটা বক্স দিতে পারছেন, সেম একটা বক্সের মতোই হবে কন্টেইনারটা, আসলে এরকম হবেই। এই কন্টেইনার দিয়ে আমরা বিভিন্ন ডিজাইন করব, সেটা ফিউচারে করব এবং দেখাবো। এটা হলো একটা কন্টেইনার ক্লাস। কন্টেইনারটা আসলে কি, কন্টেইনার হলো একটা ক্লাস, এটার কন্টেইনার ক্লাস। এখানে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন এখানে। তো সো কন্টেইনারে প্রথমত এটা দেখতে পাচ্ছেন কন্টেইনার এবং মার্জিন দেওয়া আছে, কালার দেওয়া আছে, হাইট এবং উইডথ দেওয়া আছে। আপনি নিজের মতো করে একটা কাস্টমাইজ আপনি কন্টেইনার তৈরি করতে পারলেন। আমরা যেভাবে কন্টেইনার বাস্তবে দেখে থাকি, সেম ফ্ল্যাটের একটা কন্টেইনার এভাবে আপনি কাজ করতে পারেন এবং কন্টেইনার ভিতর আপনি সম্পূর্ণ ডাটা এলিমেন্ট এবং উইজেটগুলো রাখতে পারবেন। চাইলে আপনি কন্টেইনারকে এইভাবে একটা শেপ দিয়ে ডিজাইন করতে পারেন। এখন আসেন কন্টেইনার কনস্ট্রাক্টর হিসেবে। কনস্ট্রাক্টর খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। অলরেডি আপনারা জানেন যে কন্টেইনার আসলে বেশ কিছু কনস্ট্রাক্টর রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে আমি যদি বলি সেটা হলো যে আপনার অ্যালাইনমেন্টস, কন্টেইনার মধ্যে রয়েছে আপনার কালার, ফিটিং, ডেকোরেশন, বক্স ডেকোরেশন, তারপরে হাইট, উইডথ, দেন আপনার আছে মেট্রিক্স, তারপরে উইজেট। এগুলো হলো কন্টেইনার কনস্ট্রাক্টর, অ্যালাইনমেন্ট, জিওমেট্রি, এই বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রপার্টিতে যদি আমি দেখি, প্রপার্টির মধ্যে আছে অ্যালাইনমেন্ট, সাইল বিহেভিয়ার, কালার, তারপর আপনি ডেকোরেশন, ফরগ্রাউন্ড ডেকোরেশন, হ্যাশ কোড, কি, মার্জিন, ফেডিং, রান টাইম, ট্রান্সফর্ম, বিভিন্ন প্রপার্টি আছে। মেথডের মধ্যে দেখতে পাচ্ছেন বিল্ড মেথড, ক্রিয়েট এলিমেন্ট মেথড, বিভিন্ন ধরনের মেথড আছে, টুইস্টিং মেথড আছে। এই সকল মেথডগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এবং ডকুমেন্টেশন পরে অবশ্যই সেটা আপনারা কাজটা করবেন। ডকুমেন্টেশনে যাওয়ার জন্য আপনারা সরাসরি চলে যেতে পারেন flutter.io এর মধ্যে। দেন আপনারা যদি কন্টেইনার লিখে সার্চ করেন, সেক্ষেত্রে কন্টেইনার ক্লাসটা চলে আসবে, সেখান থেকে আপনি সেটা করতে পারবেন। এ হলো কন্টেইনারের মূলত একটা বেসিক ধারণা। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের মেইন যে কোড আছে, আমরা সেখানে চলে যাচ্ছি ফ্লাটারে। তো এটা প্রজেক্ট অলরেডি করে নিয়েছি, গত লেকচারের ভিডিওতে আমি আলোচনা করেছি, সেই ভিডিওটা অলরেডি আপনারা দেখে নিয়েছেন। আদারওয়াইজ যদি সেই ভিডিওটা দেখে না থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিও দেখে দেন এই ভিডিওতে আসবেন। প্রথমে আমি এখানে একটা কন্টেইনার ক্লাস তৈরি করব এবং কন্টেইনার নিয়ে কাজ করব। অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি যে আসলে আমাদের একটা ক্লাসের মধ্যে কি কি বিষয় আমাদের কমন থাকে এবং কি কি বিষয় আমরা বারবার রিপিট করব না। আমরা প্রত্যেকটা কন্টেইনারের জন্য একটা করে ক্লাস তৈরি করব এবং একটা করে অ্যাপস রান করা থেকে শুরু করে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা একবারই করব। আমি আজকে জাস্ট দেখাচ্ছি। প্রথমত আমরা এখান থেকে ভয়েড মেইন, আমরা সরাসরি ভয়েড মেনে চলে আসবো। ভয়েড মেনের ভিতরে এখন আমরা কি লিখতে হবে, আমাদের রান অ্যাপ দিতে হবে। আমরা দিচ্ছি রান, এখানে রান অ্যাপটাকে কল করলাম। ওকে ফাইন। তো রান অ্যাপের মধ্যে আমরা জাস্ট কি করতে হবে, আমরা একটা ক্লাস তৈরি করতে হবে এবং সেই ক্লাসটাকে এখানে দিতে হবে। তো আমরা এখানে প্রথমত একটা ক্লাস ডিক্লেয়ার করতে চাচ্ছি। সেই ক্লাসটা আমরা পরবর্তী নিচে আমরা সেটা কি করবো, ডিসাইড করবো এবং ডিক্লেয়ার করবো। তো আমি এখানে দিচ্ছি মাই কন্টেইনার, দ্যাটস ইট, মাই কন্টেইনার দিয়ে দিলাম। ওকে ফাইন। বাট এখানে ইররটা আসার একটা সিম্পলি কারণ হলো, সেটা হলো যে আমরা অলরেডি মাই কন্টেইনার যে ক্লাসটা এখানে ডিক্লেয়ার করেছি, আমরা কিন্তু আসলে মাই কন্টেইনার ক্লাসটা কিন্তু এখনো কাজ করিনি বা এখনো এখান থেকে আমরা ইমপ্লিমেন্ট করিনি। সো আমরা এখন চলে যাচ্ছি ক্লাসে, আমরা দিয়েছি ক্লাস মাই কন্টেইনার। আমরা যদি মাই কন্টেইনার ক্লাসটা তৈরি করতেছি, অলরেডি আমরা তৈরি করে ফেলেছি মাই কন্টেইনার ক্লাসটা। এবং দেন এখানে আমরা জাস্ট এটাকে এক্সটেন্ড করতে পারি স্ট্যাটলেস উইজেটের সাহায্যে। ওকে, আমরা এখানে অলরেডি স্ট্যাটলেস উইজেটের সাহায্যে এটাকে আমরা এক্সটেন্ড করবো। আমি এক্সটেন্ড স্ট্যাটলেস উইজেট,
স্ট্যাটলেস উইজেট যেটা আছে আমরা এই স্ট্যাটলেস উইজেটটাকে এখানে এক্সটেন্ড করলাম। ওকে ফাইন। তো এখন স্ট্যাটলেস উইজেটকে এক্সটেন্ড করার সাথে সাথে আমাদের কিন্তু বাই ডিফল্ট আমাদের এখানে চলে আসবে, সেটা হলো যে এই যে আমাদের বিল কনটেক্সট ম্যাটেরিয়াল অ্যাপ এই বিষয়গুলো কিন্তু অলরেডি চলে আসবে। তো আপনারা স্ট্যাটলেস উইজেটের পরে আপনারা সরাসরি এখানে যে মাই কন্টেনার আছে এটা হলো আমাদের কনস্ট্রাক্টর এবং ওভাররাইড, দেন এখানে রিটার্ন টাইপ আছে ম্যাটেরিয়াল আমরা দিয়ে দিচ্ছি টাইটেল স্ক্যাফোল্ড অ্যাপ বার, এখানে হচ্ছে বডি পর্যন্ত আমাদের সবকিছু ঠিক আছে। আমরা এখান থেকে বডি থেকে এই কোডগুলো আমরা নিজেরা হাতে করবো। ওকে ফাইন। আমরা এখানে বডিতে চলে আসলাম, সেন্টার থেকে আমরা এগুলো সম্পূর্ণগুলো ডিলিট করে দিচ্ছি, শেষ আমরা এখানে বডিতে চলে আসলাম। এখন বডিতে মূলত আমরা কি কাজটা করবো, আমরা যাতে এখানে সেন্টার উইজেট নিয়ে আমরা এখানে কথা বলতেছি কি নিয়ে, কন্টেনার নিয়ে। সো আমি এখানে দিয়েছি কন্টেনার উইজেটটাকে নিয়ে আমরা এখানে কথা বলছি এবং কন্টেনার উইজেট নিয়ে কাজ করবো, ঠিক আছে। তো কন্টেনার উইজেটের যে প্রপার্টিগুলো আছে সেটা হলো যে কন্টেনার উইজেটের হাইট আছে, ওয়েট আছে এবং কন্টেনার উইজেটের কালার আছে। আমরা তো এখানে দিতে পারি কি দিতে পারি, হাইট দিতে পারি। আমি দিচ্ছি হাইট দিয়ে দিচ্ছি। সাপোজ আমি একটা কন্টেনার দেবো, হাইট দেবো 100 এবং আমি এখানে ওয়েট দেবো, সাপোজ এখানে প্রপার্টি আছে উইথ, আমি এখানে উইথ দিয়ে দিচ্ছি 100। দ্যাটস ইট। দেন দুইটা প্রপার্টি এখানে আমি ব্যবহার করলাম, হাইট ব্যবহার করলাম এবং উইথ ব্যবহার করলাম, ঠিক আছে। উইথ আমি এখানে 100 দিয়ে দিচ্ছি, ডান। এখন মজার বিষয়টা হলো যখন আমরা এই অ্যাপসটাকে রান করবো, আমরা এখানে কোথা থেকে রান করবো, এখান থেকে রান করবো। আমাদের অ্যাপসের বিষয়টা হলো যে আমরা কিন্তু কন্টেনার কোনো কিছু দেখতে পারবো না, কারণ এটা বাই ডিফল্ট ট্রান্সপারেন্ট কালার থাকে, সেই জন্য আমরা এই বিষয়গুলো এখানে দেখতে পারবো না। যখন আমরা এখানে কালার ব্যবহার করব তখনই একমাত্র আমরা কালারটাকে দেখতে পারবো। তো আমি প্রথমত আপনাদেরকে আগেই বলেছি যে আমাদের মূলত এই যে বডি পর্যন্ত সবসময় সম্পূর্ণ কোডগুলা কিন্তু আমাদের একই রকম থাকবে। ওকে, বডি পর্যন্ত আমাদের সম্পূর্ণ কোডগুলা কিন্তু একই রকম থাকবে এবং বডির মধ্যে আমরা যে প্রপার্টিগুলা এখানে নেব সেটা কিন্তু আমরা বারবার কিন্তু ওই যেদিন আমরা ধরেন আজকে কন্টেনার নিয়ে কথা বললাম তাহলে কন্টেনার নিয়ে কাজ করব, যেদিন আমরা যে উইজেটটা নিয়ে কথা বলবো সেই উইজেটটা নিয়ে আমরা কাজ করব সেম ভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো কিছু এখানে শো করতেছে না, বিকজ এখানে আসলে আমাদের কালার দেওয়া নেই, এই জন্য আসলে শো করতেছে না। সো আমরা যদি আমাদের এক্সাম্পলে চলে যাই, আমাদের যে এক্সাম্পলটা আছে সেখানে হাইট হইতেছে এবং কালার আছে, দেন আমরা এখানে কালারটা ব্যবহার করতে পারি। ওকে, আমাদের এখানে সেম ভাবে কন্টেনার হাইট এবং উইথ 161 এবং আমরা এখানে কালার দিয়েছি এবং স্টাইল নিয়েছি হেলো এবং আমরা এখানে দিয়েছি হেলো কন্টেনার নামে ব্যবহার করেছি। সেম হিসাবটা আমরা যদি এখানে চলে যাচ্ছে কমা দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ইয়ার কিন্তু কালার এবং সবকিছু কিন্তু আমরা ডিসাইড করবো। তো আমি দিচ্ছি কালার প্রপার্টি, যখন আমরা কমন করবো কালার, দেন আমরা এখানে বাই ডিফল্ট যে কালারগুলো আছে আমরা সেই কালারগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারি। আমরা এখানে দিচ্ছি কালার্স এখানে বাই ডিফল্ট অনেকগুলো কালার আছে, আমরা এখানে একটা কালার নিয়ে নিলাম। দেন আমরা কোডটাকে আবারও রিলোড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের কন্টেনারটা কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন কন্টেনারটা কিন্তু এক্স্যাক্টলি চলে এসেছে এবং 100/100 একটা কন্টেনার আছে। আমরা যদি এখানে দিয়ে দিচ্ছি 200 যদি আমরা করে দিই তাহলে দেখেন আমাদের দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের হাইটটা কিন্তু বড় হয়েছে এবং ছোট হয়েছে। আপনারা চাইলে কিন্তু সেটা সেভাবে করতে পারেন, এভাবে কিন্তু আপনারা আপনাদের কন্টেনারগুলোকে ডিজাইন করতে পারেন। আমি দেখাবো যে আরো কিভাবে সুন্দর করে কন্টেনারটা ডিজাইন করতে। অলরেডি আমরা কন্টেনার নিয়ে নিচে এবং কন্টেনারটা আপনার শো করছে দেখতে পাচ্ছেন। সো এখন আমাদের কাজ হলো সেটা হলো যে আমরা জাস্ট এখানে একটা চাইল্ড নেব, কারণ প্রত্যেকটা উইজেটের ভিতরে কিন্তু আপনারা চাইল্ড নামে একটা উইজেট পেয়ে যাবেন। ওকে, প্রত্যেকটা উইজেটে কিন্তু একটা চাইল্ড পেয়ে যাবেন। তো আপনারা যদি চাইল্ড এবং সেন্টার আপনারা যদি এখানে টেক্সট নিয়ে নেন, আমরা যদি এখানে নিয়ে নিচ্ছি চাইল্ড সেন্টার টেক্সট যদি আমরা নিয়ে যাই কন্টেনার এবং আমরা এখানে কালার যদি ব্যবহার করি সেক্ষেত্রে সেটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে এবং ইজিলি সেটা আমরা করতে পারি, বিকজ সেটা দিয়ে আমরা কিন্তু চাইলে আমাদের ইজিলি কন্টেনারের ভিতরে কাজ করতে পারি। তো আজকে মূলত আমরা টেক্সট উইজেট বা এগুলোকে আপনারা ইগনোর করেন, কারণ এইগুলো জাস্ট এমনি দেখানোর জন্য, এগুলো নিয়ে আমরা ফিউচারে কথা বলবো এবং ফিউচারে দেখাবো যেগুলো আসলে কিভাবে কাজ করতে হয়। দ্যাটস ইট। যদি আমি আপনাদেরকে দেখাই সেটা হলো দেখতে পাচ্ছেন হেলো কন্টেনার চলে এসেছে। কারণটা হলো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, সেটা হলো যে চাইল্ডের মধ্যে আমরা যে উইজেটটা নেব সেটা হলো সেন্টার, কারণ আমরা আমাদের লেখাটাকে সেন্টার নিতে চাচ্ছি, সেই জন্য আমরা সেন্টারটা ব্যবহার করেছি এবং টেক্সটের সাহায্যে আমরা যে কোনো লেখা প্রদর্শন করতে থাকি সেটা আমরা টেক্সট উইজেটের সাহায্য করে থাকি। আমরা হেলো যখন কন্টেনার এখানে লিখতে সেক্ষেত্রে হেলো কন্টেনারটা এখানে শো করলে এবং আমরা এখানে স্টাইল প্রপার্টির সাহায্যে আমাদের ফন্ট সাইজ এবং ফন্ট কালারটাকে আমরা কিন্তু ডিসাইড করতে পারি, সেটা আমরা স্টাইল প্রপার্টির সাহায্যে সেই কাজটা আমরা করতে পারি। তো এটা হলো মূলত আমাদের কন্টেনারের যে একটা বিষয়টা। হ্যাঁ, যদি আমরা এগুলো না চাই, আমরা এখানে চাইল্ড প্রপার্টি যদি নাও ইউজ করি তাহলে কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু এখান থেকে যদি আমি চাইল্ড এই যে আমাদের চাইল্ড আছে সেন্টার থেকে আমরা যদি এখানে জাস্ট এটাকে রিমুভ করে দিই তাহলে কোনো অসুবিধা নেই, আমাদের ফাংশনে কোনো এরর হবে না। আমরা জাস্ট একটা ব্ল্যাঙ্ক এমটি একটা কন্টেনার নিয়ে নিলাম, দ্যাটস ইট। তো
তো এখানে আমরা কন্টেনারে উইথ দিয়েছি 200, হাইট দিয়েছি 200, ভিতরে সাইড হিসেবে টেক্সট উইজেট নিয়েছি, ব্যাকগ্রাউন্ডের কালার দিয়েছি অলরেডি, সেটা আপনারা বুঝতে পারলেন যে এটা আমরা আসলে কিভাবে করেছি। দেন আমরা পরবর্তী চলে যাচ্ছি, সেটা হলো যে ইম্পর্টেন্ট যে প্রপার্টিগুলো আছে সেটা হলো যে স্টাইল, কালার, ফিডিং, মার্জিং, হাইট, ওয়েট, অ্যালাইনমেন্ট, ডেকোরেশন এবং ট্রান্সফর্ম, এগুলো হলো যে তার ইম্পর্টেন্ট কন্টেনারের প্রপার্টি। এটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা। এবং এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন যে স্টাইলের সাহায্যে আমরা ভিতরে যে কোনো উইজেট নিয়ে কাজ করতে পারি, কালারের সাহায্যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ফিডিংয়ের সাহায্যে ভিতরে কর্নার এর চারপাশে স্পেস থেকে আমরা লেখাটাকে একটু আলাদা করে নিতে পারি, এবং মার্জিনের সাহায্যে কন্টেনারের বাইরের স্পেস থেকে আমরা কিছুটা মার্জিন দিতে পারি। এবং এখানে আপনারা দেখছেন হাইট ওয়েটের সাহায্যে আমরা সাইজ দিতে পারি, অ্যালাইনমেন্টের সাহায্যে আমরা ভিতরের স্টাইল কিভাবে থাকবে, মাঝখানে থাকবে না বটমে থাকবে সেটা আমরা ডিক্লেয়ার করতে পারি, এবং ডেকোরেশনের সাহায্যে অ্যাডভান্স ডিজাইন যেমন বর্ডার, শেডো এবং তারপরে গ্রেডিয়েন্ট এগুলো কিন্তু ব্যবহার করতে পারি। ট্রান্সফর্মের সাহায্যে আমরা কন্টেনার ঘোরানো আকৃতি পরিবর্তন করা যায়। যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সেটা হলো যে কোন আকৃতিটা পরিবর্তন করা যায়। ধরেন এই যে আকৃতিটা দেখতে পাচ্ছেন, আমরা চাইলে কিন্তু যে কোনো একটা আকৃতিটা আমরা একটা ম্যাট্রিক্সের সাহায্যে সেটা আমরা পরিবর্তন করতে পারি। যে অ্যালাইনমেন্ট ডট সেন্টার যে বিষয়টা দেখতে পাচ্ছেন সেগুলো আমরা এখানে সুন্দরভাবে করতে পারবো। সেম ভাবে আমরা এখন দেখবো, যেটা দেখবো সেটা হলো যে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই চমৎকার, সেটা হলো যে আমরা একটা বক্স ডেকোরেশন নিয়ে কাজ করব। কারণ বক্স নিয়ে অনেক ভিডিওতে আমার দেখে থাকবেন ফিউচারে যে আমি বক্স নিয়ে কিভাবে কাজ করেছি সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। সো এখন আমরা মূলত বক্স দেখবো, ফিটিং দেখবো, মার্জিং দেখবো, অ্যালাইনমেন্ট দেখবো, এই বিষয়গুলো নিয়ে এখন আমরা আসলে কাজ করব। সেম ভাবে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন কোডে। আমরা যখন যে কোডটা নিয়ে এখন কাজ করতেছি আমরা সেম কোডে আমরা চলে যাচ্ছি। সেম ভাবে আমরা আমাদের কোডে চলে আসলাম। এখন আমাদের মূল উদ্দেশ্য যেটা হলো সেটা হলো যে আমরা এই কোড থেকে কিন্তু কি করব, আমরা এই বিষয়গুলো কিন্তু এখানে অ্যালাইনমেন্ট করে এবং ব্যবহার করব। প্রথমত আমরা চলে যাচ্ছি আমাদের মেইন যে ইয়েটা আছে আমাদের সেন্টার কন্টেনার উইজেটে। কন্টেনার উইজেটে প্রথমত আমরা ফেডিং এর ব্যবহারটা দেখব। ফেডিং আমরা দিচ্ছি ফেডিং অ্যাড ইনসেট অল, যেটা আমরা ব্যবহার করব। এটার অর্থ হলো অ্যাড ইনসেট মানে চারোপাশ থেকে ফেডিং হবে, অ্যাড ইনসেট, এবং অলের সাহায্যে আমরা চারোপাশ থেকে আমাদের ফেডিং দিতে পারবো, লেফট রাইট টপ বটম চারোপাশ থেকে আমরা কিন্তু ফেডিংটা ব্যবহার করতে পারবো। মার্জিং এর সাহায্যে সেটা আমরা করতে পারবো। মার্জিং এর সাহায্যে আমরা আমাদের কন্টেনারটাকে বাইরের যে আমাদের এক্সট্রা যে এলিমেন্টগুলো থাকবে তাদের থেকে আমরা কিছুটা আলাদা করতে পারবো। আর ফেডিং এর সাহায্যে আমাদের কন্টেনারের ভিতরে আমি যদি দেখাই, ফেডিং এর কাজটা হলো সেটা হলো যে এই যে আমার কন্টেনারটা দেখতে পাচ্ছেন, কন্টেনারের ভিতর থেকে আমাদের এলিমেন্টগুলোকে 20 চারপাশ থেকে 20 পিক্সেল করে নিয়ে যাবে। আর আমাদের মার্জিনের সাহায্যে আমাদের কন্টেনারটা বিভিন্ন কন্টেনারের পাশ থেকে মার্জিন হয়ে সেটা চলে আসবে, সেটা হলো যে মার্জিনের ক্ষেত্রে। দেন অ্যালাইনমেন্ট আছে, ডেকোরেশন আছে। সো আমরা যদি এখানে অ্যালাইনমেন্ট ব্যবহার করি, আমরা এখানে যদি অ্যালাইনমেন্ট দিয়ে থাকি, আমরা এখানে অ্যালাইনমেন্ট দিয়ে দিচ্ছি, অ্যালাইনমেন্ট ডট সেন্টার ব্যবহার করেছি। অ্যালাইনমেন্ট ডট সেন্টারের সাহায্যে আমরা সেন্টারটা উইজেটটাকে আমাদের সেন্টারে নিয়ে যাচ্ছি, সেন্টারে নিয়ে যেতে পারবো। সো অলরেডি আমাদের মোটামুটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 20 পিক্সেল সরে গেছে, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 20 পিক্সেল সরে গেছে, সেটা হলো মার্জিনের সাহায্যে। তাই আমি আবারও দেখাই, অলরেডি আমার এখানে কিন্তু লেগে সরে আছে। যদি আবার আমি কন্ট্রোল এস করে দেখাই, দেখতে পারেন আপনারা আমাদের এখান থেকে কিন্তু মার্জিন থেকে সরে গেছে আমাদের পিক্সেলটা। ওকে, এখন দেখেন আমাদের কিন্তু এখানে মার্জিনের সাথে লেগে আছে, কারণ এখানে সরে নাই। আমি মার্জিনটাকে কমেন্ট করে রেখেছি কারণ আমাদের বর্ডারের সাথে একবারে লেগে আছে। যখনই আমি এটাকে আনকমেন্ট করে দেবো এবং আমি এটাকে হট রিলোড করে নিচ্ছি, আনকমেন্ট করে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু সরে গেছে, সেটা মার্জিনের কাজটা সেটা বুঝতে পারছেন। ফেডিং এর কাজটা ভিতরে যে সাইল থাকবে, ভিতরে যে এলিমেন্ট থাকবে, অলরেডি আমি এখানে কোনো সাইল নেই সেই জন্য সাইলটা নাই। ভিতরে যে এলিমেন্ট থাকবে সেটা কিন্তু ফেডিং এর কারণে সেটা হলো যে আমাদের বক্স থেকে সরে যাবে। আচ্ছা, সুন্দর হিসাব। এখন দেখেন আমাদের এটা কিন্তু কর্নারটা ডাইরেক্ট মানে কোনো রাউন্ড নেই বা কোনো শেপ নেই। আমরা চাইলে এটাকে ডেকোরেশনের সাহায্যে আর একটু স্টাইলিস্ট এবং সার্কেল, বা আমরা এখানে চাইলে রেক্টেঙ্গল শেপ করতে পারি। এরকম শেপের সাহায্যে কিন্তু আমরা বক্সটাকে কিন্তু ডিজাইন করতে পারি, সেটা কিন্তু অলরেডি সেটা আমাদের এখানে আমরা করা যায়। ঠিক আছে, সেটা আপনারা কিভাবে করবেন আমি সেটা দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমি আগেই বলেছি যে এখানে আসলে প্যারামিটার হিসাবে, কনস্ট্রাকশন হিসাবে আপনারা ডেকোরেশন ব্যবহার করতে পারেন। তো আমি এখানে দিচ্ছি ডেকোরেশন, বক্স ডেকোরেশনটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ডেকোরেশনের মধ্যে নিয়ে দিচ্ছি বক্স ডেকোরেশনটা নিয়ে নিলাম। বক্স ডেকোরেশনের মধ্যে আমরা আসলে
কি নিতে চাচ্ছি, বক্স ডেকোরেশনের মধ্যে আমরা অনেকগুলো প্রপার্টি পাবো। আমরা কন্ট্রোল স্পেস দিলে দেখতে পারবো যে বর্ডার আছে, বর্ডার রেডিয়াস আছে, বক্স শেডো আছে, কালার আছে, গ্রেডিয়েন্ট আছে, ইমেজ আছে, শেপ আছে। এইভাবে কিন্তু আমরা জিনিসটা কিন্তু করতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে যেটা করতে পারি সেটা হলো যে চাইলে আমরা বক্স শেডো দিতে পারি। তো আমরা এখানে একটা ইয়ে করবো, সেটা হলো যে শ্যাডো আমরা ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি। আইডিতে একটা সমস্যা হলো, সেটা হলো যে অটো সাজেস্ট করে, এটা হলো মেইন বিষয়টা। তো আপনি ডেকোরেশনে চলে আসলাম, আমরা এখানে জাস্ট দিলাম বক্স শেডোটা আমরা এখানে ব্যবহার করব, বক্স শেডো। দেন বক্স শেডোর মধ্যে আপনারা কি ব্যবহার করবেন, বক্স শেডোর মধ্যে অলরেডি আমরা কি নিতে পারি, বক্স শেডো দিয়ে দিচ্ছি। বক্স শেডোতে আমরা কালার ব্যবহার করব। আমরা অলরেডি বক্স শ্যাডো কল করছে। বক্স শেডোর মধ্যে কি কি ব্যবহার করবেন, বক্স শেডোর মধ্যে কালার দিতে পারেন, তারপরে ব্লার, রেডিয়াস দিতে পারবেন, অফসেট, এই ধরনের প্রপার্টিগুলো আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। সো আমরা অলরেডি এখানে কালার দিয়েছি, বক্স শেডো দিয়েছি, ব্ল্যাক দিয়েছি, এবং আমরা এখানে আরেকটা প্রপার্টি দিতে পারি, সেটা হলো যে অফসেট যে প্রপার্টিটা আছে সেটা এখানে ব্যবহার করতে পারি। তাই আমি এখানে দিচ্ছি ব্লার রেডিয়াস আছে, ব্লার রেডিয়াসটা দিতে পারেন, ব্লার রেডিয়াস। দেন আরো আছে সেটা হলো যে অফসেট প্রপার্টিটা আমরা এখানে কাজ করতে পারি। এখানে অলরেডি চলে এসেছে, আমি অলরেডি অফসেটটাকে কল করে নিয়েছি। এটাকে আমরা আসলে নিতে চাচ্ছি না। আচ্ছা, দেখা গেল এটা। এখন মজার বিষয়টা হলো, আমরা এখন যদি আমাদের ফাংশনটাকে রান করি, প্রোগ্রামটাকে, দেখতে পাচ্ছেন আমাদের বক্সটা কিন্তু ব্ল্যাক এবং কিছুটা শেডো আকারে চলে এসেছে, শেড আকারে হয়ে গেছে, সেটা আপনারা এখানে দেখতে পেলেন। তো আরেকটা মজার বিষয় হলো, সেটা হলো ডেকোরেশনের ভিতরে যদি আমরা কোনো কালার ব্যবহার করি, সেটা যদি আমরা এখানে ব্যবহার করি, আমরা এখানে দিতে চাচ্ছি, এটা হলো যে কালার ব্লু। সাপোজ এই কালারটি আমরা এখানে ব্যবহার করি। ওকে, দেখেন আমাদের এখানে কিন্তু ব্লু কালারের মধ্যে নিচে কিন্তু একটা শেডো ভাব চলে এসেছে, ব্ল্যাক একটা শেডো চলে এসেছে। এভাবে চাইলে কিন্তু আমরা শেডো ব্যবহার করতে পারি। আমরা চাইলে এখানে কিন্তু বর্ডার রেডিয়াস দিতে পারি। আমরা যদি রেডিয়াস ব্যবহার করি, সাপোজ বর্ডার রেডিয়াস, তারপরে আমরা এখানে বর্ডার রেডিয়াস ডট অল আছে, সার্কেল আছে। তো আমরা আসলে সার্কেলের রেডিয়াসটা আমরা আসলে কত করতে চাচ্ছি, তো আমি এখানে দিয়ে দিচ্ছি রেডিয়াস, সাপোজ আমরা এখানে 20 ব্যবহার করব, সাপোজ 20 ব্যবহার করবে রেডিয়াসটা, ঠিক আছে। রেডিয়াস 20 দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন কিন্তু রেডিয়াসগুলো কর্নারিং হয়ে গেছে। আমি যদি এখানে 100% দিই, 100 দিয়ে রেডিয়াস, তাহলে দেখেন 100 দেওয়ার সাথে সাথে আমার এটা কিন্তু সার্কেলে রূপান্তর হয়ে গেছে। সাপোজ সার্কেল চলে এসেছে। আমরা যদি এখানে সাপোজ 15 রেডিয়াস দিয়ে দিচ্ছি, তাহলে মোটামুটি কিছুটা কিন্তু কর্নারিং একটা শেপ আছে। তো এভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু রেডিয়াসের সাহায্যে কিন্তু কাজটা করতে পারেন। তো এই বিষয়গুলো আমরা কিভাবে করেছি, সেটা হলো যে যদি আপনি একটু কনস্ট্রাক্টরের দিকে খেয়াল করেন, প্রপার্টির দিকে দেখতে পাচ্ছেন ডেকোরেশন। আমরা যখন ডেকোরেশন ক্লাসে ঢুকবো, ডেকোরেশনে ঢোকার সাথে সাথে আমরা কিন্তু এই যে বিভিন্ন রকমের ডেকোরেশন কিন্তু প্রপার্টি কিন্তু এখানে অ্যাড করতে পারবো। ডেকোরেশন কিন্তু আলাদা একটা ক্লাস, সেখানে কিন্তু আপনি চাইলে এই প্রপার্টিগুলো কিন্তু নিয়ে কাজ করতে পারেন। দেন আপনারা এখান থেকে আরো অনেকগুলো প্রপার্টি পেয়ে যাবেন। সেটা যদি একটু দেখে, অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করেছি, স্টাইল নিয়ে কাজ করেছি, কালার নিয়ে কাজ করেছি অলরেডি আমি, এবং দেখতে পাচ্ছেন যেখানে আমরা আরো কাজ করেছি সেটা হলো যে মার্জিন এবং ফেডিং নিয়েও কাজ করেছি। খুব সুন্দরভাবে কিন্তু কাজটা করেছি। এবং চাইলে আমরা যদি এখানে সাইল ব্যবহার করি, সেটা হলো যে আমাদের এই যে কন্টেনার আছে, এই কন্টেনারের সবার নিচে এখানে আমরা কিন্তু চাইলে আমাদের অলরেডি এটা কিন্তু আমাদের ডিজাইন পার্টটা চলে গেল, অলরেডি বক্স ডেকোরেশন আমাদের ডিজাইন পার্টটা চলে গেলে এখন আমরা জাস্ট সাইলটা একটা টেক্সট অ্যাড করব, ঠিক আছে। সো আমরা একটা টেক্সট নিয়ে নিলাম, টেক্সট আমরা দিয়ে দিচ্ছি সাপোজ টেক্সট আমরা হেলো কন্টেনার নিয়ে নিলাম, এবং কালার এবং ফরগ্রাউন্ড কালার আগের মতো আমরা সেটা ব্যবহার করে দিলাম। দ্যাটস ইট। এখন যদি আমরা আমাদের ফাংশনটাকে রান করি, তাহলে দেখেন হেলো কন্টেনার খুব সুন্দরভাবে এসেছে, বিভিন্নভাবে আমরা ডিজাইন করেছি। অলরেডি এর আগে আপনারা দেখেছেন আমরা একটা সাদামাটা কন্টেনার নিয়েছি, এখন কিন্তু আমরা খুব সুন্দর একটা কন্টেনার রূপান্তরিত করতে পেরেছি। তো এই হলো মূলত কন্টেনারের মোটামুটি যেটা আমাদের কমনলি ইউজ করি, আমরা যেটা সবসময় ইউজ করে থাকি, সেরকম কিছু প্রপার্টি। আরো অনেক বিষয় আছে, চাইলে আরো অনেক সুন্দরভাবে কাজ করতে পারেন। দ্যাটস ইট। আপনি যদি এটুকু জানেন, এনাফ ইজ এনাফ, এটুকু জানলেই হবে। তো আমি যদি একটু ওভারঅল বলি আপনাকে যে আমরা আসলে কি কি করেছি। যেমন প্রথমত দেখেন, এটা হলো একটা স্টেটলেস উইজেট। আপনারা অলরেডি আমার স্টেটলেস এবং স্টেটফুল উইজেট সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন, কারণ আমরা কখনো স্টেট চেঞ্জ না করলে সেক্ষেত্রে আমরা স্টেটলেস উইজেট নিয়ে থাকবো। আমি প্রথমত বলি, আমাদের এই বডি থেকে এইগুলো ডাজ নট ম্যাটার, এগুলোর মধ্যে আপনার ফোকাস করার কোনো দরকার নেই, কারণ এগুলো আমাদের সব ফাংশনে কিন্তু এক থাকবে। হ্যাঁ,
আমরা জাস্ট আজকে আলোচনা করতেছি সেটা হলো যে কন্টেনার নিয়ে, কারণ আমাদের এই কন্টেনার থেকে যতগুলো বিষয় আছে সেটা নিয়ে আমাদের আজকে মূল ফোকাসের বিষয়। প্রথমত আমরা কন্টেনার নিলাম, দেন আমরা কন্টেনারে ফিডিং ব্যবহার করেছি, মার্জিন ব্যবহার করেছি। আচ্ছা, মজার বিষয় আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই, ফিডিং এর বিষয়টা যদি একটু লক্ষ্য রাখেন আপনারা, দেখেন ফিডিং যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু আমাদের অ্যালাইনমেন্টটা এবং অ্যালাইনমেন্টের সাহায্যে সেটাও দেখেন, অ্যালাইনমেন্ট যখন আমরা দিলাম, দেখেন এখন কিন্তু আমাদের টপ কর্নারে চলে গেছে আমাদের সাইল্ড পজিশনটা। যখনই আমরা অ্যালাইনমেন্ট ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যালাইনমেন্টটা কিন্তু সুন্দরভাবে অ্যালাইন্ড হয়েছে। ওকে, সেন্টার হয়েছে, দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্টটা সেন্টার হয়েছে। আরেকটা বিষয় সেটা হলো যে অ্যালাইনমেন্ট এবং ফিটিং দুইটাই আমরা করে রাখি, আনকমেন্ট করে রাখি। দেখেন এখানে কিন্তু আমাদের একবারে লেগে আছে, ওকে, কর্নারে কিন্তু লেগে আছে। যখন আমরা ফিডিংটাকে নেব, ফিডিংটাকে আমরা এখন আনকমেন্ট করে দিচ্ছি। ফিডিংটাকে আনকমেন্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু কন্টেনার থেকে কিন্তু ফিডিং হয়ে গেছে। কন্টেনার থেকে এর আগে দেখেছেন একবারে লেগে আছে, এখন কিন্তু কন্টেনার থেকেই এটা আমাদের সরে গেছে ডাটাটা, হ্যাঁ সরে গেছে। এর আগে দেখেছেন আমাদের মেইন স্ক্রিন থেকে ডাটাটা সরে আমাদের এলিমেন্টটা সরে সাইডে চলে এসেছে উইজেটটা, সেটা হলো যে মার্জিন। ফিডিং হলো যে আমাদের মেইন কন্টেনার থেকে ভিতরে চলে এসেছে। এবং অ্যালাইনমেন্টের সাহায্যে আমরা যেটা করি সেটা হলো যে আমাদের সেন্টার আছে, বাই ডিফল্ট অনেকগুলো অ্যালাইনমেন্ট এখানে আছে। আপনারা যদি দেখেন অ্যালাইনমেন্ট ডট প্রপার্টি যদি আপনি ব্যবহার করেন, এখানে আছে বটম আছে, বটম রাইট আছে, লেফট আছে, টপ লাইট লেফট আছে, টপ সেন্টার আছে। আপনি চাইলে এখানে প্রি ডিফাইন্ড কিছু পেয়ে যাবেন, সেগুলো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। তো আজকে মূলত কন্টেনারের এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেটা কমেন্ট করবেন, কমেন্টে অবশ্যই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং না বুঝলে সেটাকে আবার রিপিট করব। এই হলো আমাদের ভিডিও, অবশ্যই প্র্যাকটিস করতে থাকবেন এবং আপনার কোডটাকে ভিডিও ডিসক্রিপশনে ভিডিওর কমেন্টে শেয়ার করবেন। আজকের পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।